বলেছিলেন, ইচ্ছে করলেই আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি। সেই পলকই এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েই যাচ্ছেন আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আনিসুলরা যে স্বীকারোক্তি দিচ্ছেন তা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে ভাবছেন আইনের লোকজন। চাচা আপন প্রাণ বাঁচা পিরিয়ডেও যেই পলক তার প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যাননি, সেই পলকই এখন সব অপরাধের দায় চাপাচ্ছে হাসিনার উপর। আদালতে দাঁড়িয়ে নিজ মুখেই ইন্টারনেট কাণ্ডের গোমর ফাঁস করল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায়, তখন এক নির্বাহী আদেশে রাজনৈতিক